নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও চাকরি প্রার্থীদের বারবার আর্জি জানিয়েও কোনো প্রতিক্রিয়া মেলেনি সরকারের তরফ থেকে। অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ফায়ার সার্ভিসের ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। কিছুদিন আগে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদের প্রার্থীরা। এদিন তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের আর্জি জানান। বিক্ষোভকারীরা জানান যে 2022 সালের মে মাসে ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস দপ্তরের পক্ষ থেকে শূন্য পদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গত বছর অগাস্ট মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জানুয়ারি মাসের 8 তারিখে লিখিত পরীক্ষাও নেওয়া হয়। তবে সেই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ হয়নি। বারবার আর্জি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে শুক্রবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন তারা, কিন্তু নিরাপত্তার কারণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তো এক বছরের উপর হয়ে গেছে গা, আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগে বা দেখা করার লেগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে স্যার একটু চিন্তা করার লেগে। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিদের স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমার কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি। এই জানুয়ারি মাসে 8 তারিখে আইব তো আজকে বোধ হয় 15 তারিখ, তাহলে আর বেশি 15 দিন আছে। এক বছরের জায়গায় রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022 মে মাসের 14 তারিখ আমরা ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা ডাক্তার। আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও বলতে পারতেছি না। সিএম স্যারের লোকে একটু